সাধু সাধু। সম্মানিত গ্রামবাসী তথা আজকের শুভ নববর্ষ উপলক্ষে উপস্থিত সমস্ত পুণ্যার্থীবৃন্দ এবং সকল উপস্থিত দেব মানব সহ সকল সত্যবৃন্দ, আজকে শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। এই পূর্ণ লগ্নে আরিয়া চতুরার্য সত্য আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র থেকে বিশ্ববাসীর প্রতি রইল মৈত্রীময় শুভেচ্ছা। আমরা অ্যাডমিন প্যানেল থেকেও জানাচ্ছি মৈত্রীময় অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের প্রার্থনা, শান্তি আসুক প্রতিটি প্রাণে, সুদৃঢ় হোক সৌভাতৃত্বের বন্ধন। যুদ্ধ নয়, দেবমানবের গায়ের মধ্যে প্রজ্ঞা প্রদীপ প্রজ্বলিত হোক এবং সাম্য, মৈত্রী ও ভালোবাসার জাগরণে গড়ে উঠুক এক নতুন বিশ্ব, এক নতুন পৃথিবী। সাধু সাধু সাধু। আমরা এখন সবাই পঞ্চশীল প্রার্থনা করতেছি পূজনীয় বান্তের প্রতি, এবং সেই সাথে কিছুক্ষণ পরেই আমরা পূজনীয় আরিয়া বান্তের দুর্লভ ধর্মদেশনা শ্রবণ করব। আমরা লাইভেও দেওয়ার চেষ্টা করতেছি এই দেশনা এবং এই পঞ্চশীল প্রার্থনা। সবাই শুনবেন এবং শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধামে বন্দামি ধাম্মামে বন্দামি সাঙ্গাঙে বন্দামি আহাঙে বন্দামি সাব্বোদা। দ্বিতীয়াম্পি বুদ্ধামে বন্দামি ধাম্মামে বন্দামি সাঙ্গাঙে বন্দামি আহাঙে বন্দামি সাব্বোদা। তৃতীয়াম্পি বুদ্ধামে বন্দামি ধাম্মামে বন্দামি সাঙ্গাঙে বন্দামি আহাঙে বন্দামি সাব্বোদা। ওকাশা বন্দামি বান্তে দারোত্তায়েনা কাতাং সাবাং অপরাধাং কামাতু তাং মে বান্তে। দ্বিতীয়াম্পি ওকাশা বন্দামি বান্তে দ্বারাত্তায়েনা কাতাং সাবাং অপরাধাং কামাতু তাং মে বান্তে। তৃতীয়াম্পি ওকাশা বন্দামি বান্তে দ্বারাত্তায়েনা কাতাং সাবাং অপরাধাং কামাতু নো বান্তে। ওকাশায়াহং বান্তে ত্রিশরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াস্যামি আনুগাঙ্গাত্বা শিলাং দেতা মে বান্তে। দ্বিতীয়াম্পি কাশায়াহং বান্তে ত্রিশরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াস্যামি আনুগাঙ্গাত্বা শিলাং দেতা নো বান্তে। তৃতীয়াম্পি ওকাশাহং বান্তে শরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াস্যামি আনুগাঙ্গাত্বা শিলাং দেতা নো বান্তে।
यामहं वदामि तं वदेत। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। बुद्धां शरणं गच्छामि, धम्मां शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि, तृतीयम्पि धम्मां शरणं गच्छामि, तृतीयम्पि संघं शरणं गच्छामि। त्रिशरणगमनं सम्पूर्णं पाणातिपाता वैरमणि सिक्खापदं समादयामि। आदिन्नदाना वैरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समादयामि। मूसावादा वैरमणि सिक्खापदं समादयामि। सूरामेरया मज्जपमदट्टाना वैरमणि सिक्खापदं समादयामि। साधु साधु त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं साधुकां सुरक्षितं कृत्वा अपमादेन सम्पदीत। साधु साधु शीलेन सुगतियन्ति, शीलेन भोगसम्पदा, शीलेन निवृत्तियन्ति। तस्मात् शीलं विशुद्धये अभिवादनशीलस्य नित्यं बुद्धपचायिनो सत्तारो धम्मवर्धन्ति। आयो वन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिरेव च अतो निब्बाणसम्पत्ति इमिना ते समिज्जतु ते। समन्त सक्कवलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मां मुनिराजस्य शृण्वन्तु सग्गमुक्कदां धम्मा श्रवणकालो अयं वदन्ता धम्मा श्रवणकालो अयं वदन्ता
ধাম্ম শ্রবণ কালো আয়াং বাদন্তাতে। আজকের শুভ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং 2569 বুদ্ধাব্দ শুভ বাংলা নববর্ষকে কেন্দ্র করে আজকের শ্রদ্ধাবান দায়িক দায়িকারা সকালবেলা পঞ্চশীলে প্রার্থনার মধ্য দিয়ে বুদ্ধ পূজা সহ সদ্ধর্ম শ্রবণ এবং প্রথমবেলা সমাপ্তর পরে আবার দ্বিতীয় পর্বের সদ্ধর্ম দেশনার যে এখানে চলমান, আজকের এই সদ্ধর্ম শ্রোতা উপাসক উপাসিকা তথা উপস্থিত দাবসত্ত্বগণ উদ্দেশ্যে এবং জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছে। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু সাধু সাধু। আজকের বাংলাদেশের মধ্যে প্রতি বছর ন্যায় পহেলা বৈশাখ এবং এই বিভিন্ন স্থানের এখানে উদযাপন করা হচ্ছে। আজকের বান্তের এখানে যারা বিভিন্ন গ্রাম থেকে বাগানদের গ্রাম থেকে যারা এখানে বান্তের দেশনা শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে এবং বান্তকে আরাধনা প্রার্থনা করেছেন। একটু যারা ভান্তেরকে যারা শ্রদ্ধা করে কাছে বা যারা দূরে অবস্থান করছেন, যারা ভান্তের ভাবনা কেন্দ্রে আসার জন্য তাদের সুযোগ হয় নাই, প্রত্যেকের সুবিধার্থে সম্যক দৃষ্টি পরিষদ এবং তারা সরাসরি ফেসবুকে লাইভে সম্প্রচার করা হচ্ছে। যারা ভান্তের দেশনা দূরে শ্রবণ করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, শ্রদ্ধা সহকারে বান্তে প্রত্যেকের উদ্দেশ্যে বান্তের ধর্মদেশনা আরম্ভ করছি। তা ভান্তে একটা বিষয় বলবো, যেটা প্রথমে পঞ্চশীল প্রার্থনা মধ্য দিয়ে যে কোনো আমাদের পুণ্যকর্ম শুভ অনুষ্ঠান আরম্ভ হয়। তো আজকের যে বিষয়টা আমি বলবো, তো বাংলাদেশের মধ্যে ভান্তে দেখি যে কোনো সংঘদান, তিথিরফাং এবং কঠিন চিবরদান, অনিত্য সভা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে প্রত্যেকে পঞ্চশীল প্রার্থনা করে এবং বিভিন্ন সময়ের মধ্যে এরকম শীল গ্রহণাদি আমরা দেখি দায়িকারাগুলো শিক্ষা নেয়। তো বান্তের একটা বিষয় হলো যে আমরা যারা ভিক্ষু বা শ্রমণ যারা পঞ্চশীল শিক্ষা দিই, তো এখানে কি বলা হচ্ছে শেষে আমাদের প্রত্যেকের এগুলো ফালি বাংলা বোধগম্য নয়। তো এখানে পঞ্চশীল পঞ্চশীল যে প্রার্থনা করেছেন, প্রার্থনার শেষে বান্তশীল প্রদানের পর বলেছি, সাধু সাধু ত্রিশনা সাহা পাঞ্চশীলাং ধাম্মাং সাধুকাং সুরাকিতাং কাত্বা আপ্পামাদেন সম্পাদয়তা। এখন যারা এখানে উপস্থিত হয়েছেন বা সকলে বলেছেন লাস্টে কি আমা বানতে, উজ্জ্বল মন্দির শোনো, অসীমে শোনো। তা আমা বানতে মানে কি হা বানতে। তো এখানে যে ভান্তে বলছি সাধু সাধু ত্রিশানা সাহা পাঞ্চশীলাং ধাম্মাং সাধুকাং সুরাকিতাং কাত্তোয়া আপ্প আমাদের সম্পাদা। তো আমরা দেখারা কি বলে আমা বানতে অর্থাৎ হা বানতে। তো এখানে হা বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের এগুলো দায়িক দেখেদেরকে জানা উচিত। তো এখানে বানতে ধ্যানে মার্গে এবং শব্দ এখানে গবেষণা দেখি এখানে সূক্ষ্মভাবে শীল সমাধি প্রজ্ঞার কথা রয়েছে এখানে। তো এখানে কি বলেছে বানতে সাধু সাধু অর্থাৎ উত্তম উত্তম, অর্থাৎ বানতে যেভাবে 30 পঞ্চশীল বানতে
মুখে মুখে মানুষ উচ্চারণ করেছি, দাগ দেখে সেভাবে স্পষ্টভাবে তারা শরণাপন্ন হয়েছেন। কেমন? শরণে গমন করেছেন, বুদ্ধ শরণ, ধম্ম শরণ, সংঘ শরণ এবং পঞ্চশীল শিক্ষা নিয়েছেন। তাহলে সাধু সাধু উত্তম উত্তম। ত্রিশরণ সাহা, ত্রিশরণ বলতে কি? তিনটি শরণ, অর্থাৎ বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি। কয়টি শরণ? তিনটি শরণ। তাহলে বুদ্ধ ধর্ম সংঘর শরণ। তাহলে ত্রিশরণ সাহা, সাহা মানে স, পাঞ্চাশিলাং ধাম্মাং, পাঞ্চা মানে কি? পাঁচ। তাহলে ফানাতি ফাতা এক, আদিনা দানা দুই, কামিচু মিশে সারা তিন, মুসা বাদা কি সাত, সুর মেরিয়া মাজ্জা না কি পাঁচ। পঞ্চশীলাং মানে কি? চরিত্র। তো যারা প্রাণীতে বিরত থাকে, কেমন? তাদের চরিত্র সুন্দর বলে সুচরিত্র। যারা চুরি থেকে বিরত থাকে তাদেরকে সুচরিত্র বলা হয়। যারা বেবিচি থেকে বিরত থাকে তাদেরকে সুচরিত্র বলা হয়। কেমন? যারা মিথ্যা কথা থেকে বিরত থাকে তাদেরকে সুচরিত্র বলা হয়। যারা নেশাদ্রব্য থেকে বিরত থাকে তাদেরকে সুচরিত্র বলা হয়। শিল মানে কি? চরিত্র বা সংযম। কেমন? তাহলে পাঞ্চশীলাং ধাম্মাং, ধর্ম মানে ধর্ম। তো সাধুকাং সুরাক্ষিতাং কাত্তবা, সাধুকাং মানে কি? উত্তমভাবে। সুরাক্ষিতা মানে কি? সুরক্ষা, কাত্ত মানে করিয়া। আপ্পা মাদে না সাম্পাদতা। তাহলে এখন 30 সহ পঞ্চশীল, হ্যাঁ, এর ধর্ম দ্বারা ধর্মকে কীভাবে উত্তমভাবে তুমি সুরক্ষা করিবে? তো এখানে বলছে কি? আপ্পা মাদে না সাম্পাদতা। তো অপ্রমাদ বলতে কি বোঝায়? তো এখানে এগুলো বুদ্ধ বর্গের মধ্যে বুদ্ধ বলেছেন, যারা প্রমাদ তারা জীবিত মৃত সদৃশ্য, অপ্রমতরাই জীবিত। তো এখানে বুদ্ধ বলছে অপ্রমাদ সাম্পাদা মানে অপ্রমশয় সম্পাদন করো। এখন এখানে যে বলার পরিবর্তে আমবান্তে, তাহলে এখন আমরা যা ভিক্ষু সংঘ যাদের কাছে দেখ দেখা সন্দেহ প্রার্থনা করে আমরা শিল মানে শিক্ষা দিই। এই যে বলছি দায়িক দায়িত্বকে 30 পঞ্চশীল মানে উত্তমভাবে সুরক্ষা করতে হবে কী দ্বারা? অপ্রমাদ দ্বারা। এখন কথা হলো, একজন উপাসক উপাসিকা যদি 30 পঞ্চশীল যদি সুরক্ষা করতে চায়, তাহলে উপাসক উপাসিকা থেকে স্মৃতি ভাবনা করে এদের থেকে শ্রোতাপন্ন সুখিতগামী অনাগামী পর্যন্ত গিরিময় থাকলে এখানে পর্যন্ত তাদেরকে হতে হবে। অরত্ব লাভ করলে তারা প্রবচিত হয়, নাহলে তারা পরিনির্বাণ প্রাপ্ত হয়। তাহলে এখন বলা হচ্ছে সাধুকং সুরক্ষিত কাত্ত, উত্তমভাবে কীভাবে তুমি 30 পঞ্চশীল সুরক্ষা করবে? তাহলে এখানে আপ্পামাদানা সাম্পাদতা। তাহলে এখন বুদ্ধের যে ধর্ম পাঞ্চশীলাং ধাম্মাং, তাহলে ধর্ম দিয়ে 30 পঞ্চশীল সুরক্ষা করতে হবে। তাহলে বুদ্ধ বলেছেন কি? ইয়ো ধাম্মাং পাশ্চাদি, যে ধর্মকে দেখে, সো মাং পাশ্চাদি, সে আমাকে দেখে। ইউ মাং পাশ্চাদি, যে আমাকে দেখে, সো ধাম্মাং পাশ্চাদি, সেই ধর্মকে দেখে। আবার বলছে কি? ইউ ধাম্মাং পাশ্চাদি, যে ধর্মকে দেখে, সো পাটিচ্চা সামুপাদান পাশ্চাদি, যে ধর্মকে দেখে সে পতিত্ব সমুৎপন্ন থেকে দেখে। ইয়ো পাটিচ্চা সমুৎপাদন পাশ্চাদি, যে পতিত্ব সমুৎপন্ন থেকে দেখে, সো ধাম্মাং পাশ্চাদি, সেই ধর্মকে দেখে। কেমন? তাহলে যিনি ধর্মকে দেখেছেন তিনি বুদ্ধকে দেখেছেন। কেমন? তাহলে কোনো দায়িক দায়িকা যদি 30 পঞ্চশীল যদি সুরক্ষা করতে চায়, তাহলে ওনাকে আগে কী করতে হবে? তিনি স্মৃতি ভাবনা করে সদ্গুরু সান্নিধ্যে গিয়ে ওনাকে আগে প্রাজ্ঞ পদ্ধতি করে ধর্মযুদ্ধ প্রতিপন্ন হতে হবে। আগে সে দেহর মধ্যে ধর্মকে কী করে দেখতে হবে। যখন ধর্মকে দেখবে সে বুদ্ধকে দেখবে। কেমন? তো ধর্মকে দেখতে গিয়ে কেমন সে সংঘের সদস্য হয়, অর্থাৎ আর্যকুলে জন্মদান করে। কেমন? তো আর্যকুলে জন্ম করতে হলেও একজন উপাসক উপাসিকা বা ভিক্ষু শ্রমণ যারা দেব মানব শ্রোতাপন্ন হতে হবে। তাহলে শ্রোতাপন্ন হলে উনি কি? তিনি ধর্মকে দেখেছেন। তো যিনি ধর্মকে দেখেছেন তিনি বুদ্ধকে দেখেছেন। তাহলে যিনি বুদ্ধকে দেখেছেন তিনি ধর্মকে দেখেছেন, এই তো। তাহলে শ্রোতাপন্ন হলে তিনি সংঘের সদস্য। কোন সংঘ? আর্য সংঘের সদস্য। অর্থাৎ শ্রোতাপন্ন হলে সুপারিবর্ণ ভাগবত সাবক সংঘ। স্বগীতিগামী হলে উজু পারিবর্ণ ভাগবত সাবক সংঘ। অনাগামী হলে ইয়া পারিবর্ণ ভাগবত সাবক সংঘ। অরহত হলে সামেজি পারিবর্ণ ভাগবত সাবক সংঘ। এখানে সারিমার্গ সারিবা অষ্টভুগের কথা উল্লেখ আছে। কেমন? তাহলে এখানে যদি সেই শ্রোতাপন্ন হয় তাহলে সে কি করেছে?
তো শ্রোতাপন্ন হয়েও যারা মানে উপসর্গিকার আগে যারা শ্রোতাপন্ন শিক্ষিত অনেকে মরত হয়েছে, তাহলে তাদের কি স্মরণ হচ্ছে না? তাহলে বুদ্ধাং সারাঙ্গাচ্ছামি, তাহলে বুদ্ধের স্মরণ দেহের মধ্যে, দাম্মাং সারাঙ্গাচ্ছামি ধর্ম দেহের মধ্যে, সাঙ্গাং সারাঙ্গাচ্ছামি, যখন একজন মানে দাবা মানব বা দায়িক দায়িকারা যখন শ্রোতাপন্ন হবে, সে আর্য সঙ্গের কি মানে প্রতিনিধি না? আর্যগুলোর সদস্যনেরা, তো যারা শ্রোতাপন্ন তারা আর্যগুলো জমাদান করে। তো তখন তিনি আগে যারা শ্রোতা অরত হয়ে যান তারা স্মরণ নিচ্ছে কিনা? তাহলে শ্রোতাপন্ন হলে ওখানে বুদ্ধাং সারাঙ্গাচ্ছামি সুরক্ষা হচ্ছে, দাম্মাং সারাঙ্গাচ্ছামি সুরক্ষা হচ্ছে, সাঙ্গাং সারাঙ্গাচ্ছামি সুরক্ষা হচ্ছে। কেমন? যেহেতু সে সম্মুখ দৃষ্টি পড়েন, তখন সেই উদয় বিলয় জ্ঞান যখন সে মানে লাভ হবে, কেমন? তখন সে প্রাণেহত্যা থেকে বিরত থাকবে, চুরি থেকে বিরত থাকবে, সে বেবিচি থেকে বিরত থাকবে, মিথ্যা থেকে বিরত থাকবে, কেমন? তারপর নেশার দ্রব্য থেকে ফান থেকে বিরত থাকবে। তাহলে পঞ্চম সুরক্ষা হচ্ছে কিনা? কেন? সে সম্যক দৃষ্টিপরায়ণ। যখন সেই সম্যক দৃষ্টিপরায়ণ হবে, শ্রোতাপন্ন শক্তি থেকে অনাগামী হবে দায়িকের মধ্যে, যার অরত্ব লাভ করে, কেমন? তারপরে এই গৃহীর অনাগামী থাকতে পারে, তখন তারা কি করবে? যেই মাত্র শ্রোতাপন্ন হবে তারা ত্রিশরণ সুরক্ষা হচ্ছে কিনা? সে মিথ্যে দৃষ্টিপরায়ণ হবে না, কেমন? তারপরে সে ফন্দশীল সুরক্ষা করতেছে কিনা? অবশ্যই ফন্দশীল সুরক্ষা করতেছে। তো ত্রিজন ফন্দশীল সুরক্ষা করতে গেলে কি একজন উপাসক উপাসিকদেরকে দায়িক দায়িকাদের কী হতে হবে? শ্রোতাপন্ন শক্তিদেরকে অনাগামী অবস্থা থাকতে হবে। অরহত্ব লাভ করলে তো নির্বাণ প্রাপ্ত হবে অথবা প্রবজিত হতে হবে, কেমন? তাহলে এখন এই যখন এই ত্রিজন সহ ফন্দশীল সুরক্ষা করার জন্য কী করতে হবে? বুদ্ধের ধর্ম সে পর্যায় করতে হবে। তখন তাহলে সাধু সাধু ত্রিশংসা পাঞ্চশীলাং দাম্মাং সাধুকং সুরক্ষিতাং কাত্তবা। তো উত্তমভাবে কী করবে? ত্রিশংসা ফন্দ কী সুরক্ষা করবে কী দ্বারা? আপ্পামাদে না সম্পাদতা। অপ্রমাণে কি? ও বুদ্ধ বলেছেন কি, যারা প্রমাদ তারা জীবিত মৃত সদস্য, যারা যে কোনো যারা মানে দায়িক দায়িকারা, যারা ভিক্ষুসমলোক দেবসত্ত্বক, যারা পৃথকজন, যারা স্মৃতি ভাবনা নাই, যারা সুতম অরণ নয়, এদেরকে বলা হচ্ছে কি প্রমাদ, কেমন? এরা জীবিত কিন্তু মৃত সদস্য। যারা মানুষ মারা যায় এদের কোনো স্মৃতি করে? এদের কোনো স্মৃতি নাই, কেমন? কিন্তু আমরা যারা জীবিত আমরা কথা বলি, কিন্তু আমাদের কি নেই? লোকোত্তর স্মৃতি নাই, কেমন? এখানে আনাবান স্মৃতি ভাবনার মধ্যে দিয়ে আমরা স্মরণীয় কি স্মৃতি আছে? নাই। এবং আমাদের হাইয়ে হয় না পাচ্ছি, কেমন? বেদানো পাচ্ছি, শীতে শীতনো পাচ্ছি, দামে সুদামনে পাচ্ছি, কোনো কি নাই? মানে স্মৃতি নাই। তাহলে যদি স্মৃতি না থাকে, এরা দেখে বলা হচ্ছে জীবিত কি মৃত সদস্য, এদেরকে বুদ্ধ প্রমাদ বলেছে। তাহলে আমরা ভিক্ষুরা ফন্দশীল কী বলেছে? আপ্পামাদে না সম্পাদতা। তো যারা অপ্রমাদ, তারা যারা স্মৃতিমান, যারা শ্রোতাপন্ন শক্তিগামী অনাগামী অরথ সারি মার্গ সারি অষ্টভুগ বুদ্ধ শ্রাবক, কেমন? এরা কি জীবিত। তাহলে এই যে ভান্তে বলেছে কি এই 30 সহ ফন্দশীল, হ্যাঁ, কী করতে হবে? উত্তমভাবে শুরু করতে হবে কী দ্বারা? আপ্পামাদানা সম্পাদতা। তা আমার মানতে তো আজকের শুভ নববর্ষের মধ্যে যারা বাংলাদেশের বা পৃথিবীর যেখানে বৌদ্ধ প্রধান দেশ আছে, যদি সবাই নিচ্ছে না, প্রতিদিন তো নিচ্ছে ফন্দশীল, তাহলে এখানে যে ভিক্ষুরা শ্রমণরা বলেছেন এই 30 ফন্দশীল মানে উত্তমভাবে শুরু করতে হবে কী দ্বারা? আপ্পামাদান সম্পাদতা। তাহলে বুদ্ধ এই ধর্মপদের মধ্যে অপ্রমাদ বুদ্ধ বলেছেন কি, যারা প্রমাদ কি জীবিত মৃত সদস্য, অপ্রমাতারা কি জীবিত। তো প্রমাদ অপ্রমাদ দুইটি এখানে শব্দ আছে। তা প্রমাদ বলতে যারা স্মৃতিহীন, যারা স্মৃতি নাই, যারা কোনো শ্রোতাপন্ন শিক্ষিত অনাগাম অরধ নয়, যারা পৃথকজন, এরা হচ্ছে প্রমাদ। আর অপ্রমাদ বলতে যারা স্মৃতি ভাবনা করে, যারা বিদর্শন কর্মস্থানে সদ্গুরুর সান্নিধ্যে থেকে যারা সময় প্রতিষ্ঠা করে, যারা শ্রোতাপন্ন মানে সজ্ঞিতগামী অনাগামী অরহৎ সারি মার্গ সারি বা অষ্টভুগল, এদেরকে বলা হচ্ছে অপ্রমাদ। এই অপ্রমাদ যারা, এরা কি আপ্পামাদা সম্পাদতা, মানে তারা এদেরকে কী করতে হবে? সাধনা সম্পন্ন করতে হবে। তো এই মানে অপ্রমাদকে বলা হচ্ছে জ্ঞান সম্প্রযুক্ত। কি যুক্ত? জ্ঞান সম্প্রযুক্ত। তো জ্ঞান সম্প্রযুক্ত কি? যে চিত্ত জেনে করে,
যে চিত্ত জেনে করে সেটাই জ্ঞান সম্প্রযুক্ত। অর্থাৎ আমরা যে মানে কায়কে যেভাবে পরিচালনা করি কায় বাক্য মন আমাদের সেই স্মৃতি দ্বারা এবং প্রত্যেকটি মানে কাজকে কর্মকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে চিত্ত দ্বারা কী হবে জানতে হবে। জেনে আমরা যখন সম্যপদষ্ট করে শ্রোতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরত্ব লাভ করবো চারিমার্গ সার অষ্টভুগুল হব, তখন আমাদের কী হবে আপ্পা আমাদের সম্পাদক। যখন আমরা সম্যক দৃষ্টিপারণ হব তখন আমরা আর ত্রিশরণ সহ পদ্ধতি কী করতে পারবো উত্তমভাবে আমরা সুরক্ষা করতে পারবো। সেজন্য বান্দার কাছ থেকে যারা আজকে পঞ্চশীল যারা আজকে মানে নিয়েছেন, তাহলে এখানে আমি বান্দে কি বলেছি সাধু সাধু ত্রিশরণ সাহা পাঞ্চশীলাং ধাম্মাং সাধুকাং সুরাকিতাং কাত্ত আপ্পা মাদেনা সম্পাদতা। তাহলে আপনারা বলেছেন কি আমা ভান্তে, তা আমা ভান্তে কি হ্যাঁ ভান্তে, অর্থাৎ মানে অপ্রমাদের সহিত জ্ঞান সম্প্রযুক্তভাবে কী করতে হবে সাধনা সম্পন্ন করে আমাদেরকে মানে সদ্গুরুর সান্নিধ্যে গিয়ে কেমন বিদেশন কর্মস্থান নিয়ে ভাবনা করে আমাদেরকে শ্রোতাপন্ন সজ্ঞিতগামী অনাগামী অরবত্ত ফল লাভ করতে হবে। কেমন যখন শ্রোতাপন্ন হবেন সমুদৃষ্টপন্ন হবেন তখন দেহের মধ্যে বুদ্ধ, দেহের মধ্যে কি ধর্ম এবং নিজে একজন আর্য সংঘের সদস্য। তাহলে বুদ্ধাং সারাঙ্গাচ্ছামি ধাম্মাং সারাঙ্গাচ্ছামি সাংঘা সারাঙ্গাচ্ছামি সে সুরক্ষা হচ্ছে। কেমন তারপরে যখন সমুদৃষ্টি পরায়ণ হয়ে যখন উদয় বিলয় জ্ঞান যখন হবে দিব্য জ্ঞান চতুর্সত্য জ্ঞান 12 ভাগের জ্ঞান, তখন সে কোনোদিন সমুদৃষ্টি পরায়ণ এবং উপাসক উপাসিকা যারা কেমন যারা দেবা মানব, তো বিশেষ করে যারা উপাসক উপাসিকারা তারা প্রাণেত্ব থেকে বিরত থাকবে, চুরি থেকে বিরত থাকবে, তারপরে কি বেবিচার থেকে বিরত থাকবে, মিথ্যা বাক্য থেকে বিরত থাকবে, কেমন তারপরে নেশা দ্রব্য থেকে বিরত থাকবে। তাহলে ফাঁসটি সিদ্ধে কী করে সুরক্ষা করবে না? তো সুরক্ষা করতে হলে কী হতে হবে সম্যক দৃষ্টি পালন হতে হবে। অর্থাৎ প্রাণীহত্যা চুরি বেবিচার মিথ্যকতা মদ্যপান কেমন এই 5টি মানে কী করতে হবে পাপ থেকে বিরত থাকতে হলে আমাদেরকে সম্যক দৃষ্টি পালন হতে হবে, অর্থাৎ আমাদেরকে শ্রোতাপন্ন হতে হবে। যখন শ্রোতাপন্ন হবে তখন সে ত্রিশরণ সহ কি পঞ্চশীল কি দ্বারা আপ্পা মাদের সম্পাদতা সে স্মৃতি ভাবনা দ্বারা অপ্রমার সহিত কী করতে হবে সে সুরক্ষা করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমাদের বাংলাদেশের উপাসক উপাসিকেরা যারা চতুর্পত্য দান দিয়ে এই বুদ্ধ শাসনকে মানে শ্রীবৃদ্ধি করেছেন, ভিক্ষু সম্বন্ধকে যারা নির্বাণ এবং সহযোগিতা করছেন, চলে দায়িকারা দীর্ঘ বছর ধরে আমবান্ত বলেছে, আজকেও বলেছে আমবান্তে, আরও বলবে, কিন্তু দায়িকারা তো শ্রোতাপন্ন সঙ্গী দেখে অনাগামী অরত কিনা এগুলো দায়িক দেখে জানতে হবে। কেমন তো যেহেতু আমবান্ত বলছে তাহলে আমবান্ত হলে দায়িকদেরকে একজন সৎ কর্মমিত্র নির্বাচন করে ওনার থেকে বিদেশন কর্মস্থান নিয়ে এবং আনাবানা স্মৃতি ভাবনার মধ্য দিয়ে মাধ্যমে এবং 60 সূত্রের যে গুরু নির্দেশ দেবে সেভাবে সারিজ্য পথে সে আনাবাসিতে মধ্য দিয়ে তাকে সে যদি সম্মুখ প্রচেষ্টা করে যখন সে শ্রোতাপন্ন সঙ্গী থেকে অনাগামী অরত্ব লাভ করবে তখন সে এই মানে কি মানে ত্রিশরণ সহ কি পঞ্চশীল সে সুরক্ষা করতে সক্ষম হবে। ঠিক আছে? তাহলে এখন আজকে শুভ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ, যদিও সবাই আনন্দ করতেছে সামাজিকতাভাবে আনন্দ করলেও কিন্তু আমাদের বুদ্ধের শিক্ষাকে আমাদেরকে মনে রাখতে হবে। বুদ্ধ আমাদের কি বলেছেন? আর এই বান্তে যাদেরকে পন্থী শিক্ষা দিই আমি বলি এখানে আপনাদের এটা জানা উচিত, যেহেতু আমার বান্তে বলছেন, অর্থাৎ আপনাদেরকে সিধে ভাবনা করতে হবে। সিধে ভাবনা করে অবশ্যই আপনাদেরকে শ্রোতাপন্ন হতে হবে। কেমন? তাহলে আপনি এই ত্রিশরণ পঞ্চশীল উত্তমভাবে সুর করতে পারবেন। তো এখন এত দায়িকারা যদি আমাবান্ত বলে তাহলে আমরা যারা ধর্ম প্রচার করি মানুষকে মানুষকে নির্বাণ পথ দেখিয়ে দিই তাহলে কত লক্ষ টাকা খরচ করতে, এখন কি ফেস্টোন দিতে হচ্ছে, ব্যানার সার্জারি করতে হচ্ছে, কেমন লিফলেট দিতে হচ্ছে, কত অর্থ খরচ। তার কারণ কি ওই যে মানুষ সজাগ নয়, কিন্তু এগুলো প্রয়োজন হয় না যদি দায়িকারা যদি পঞ্চশীলের ফালি বাংলা বুঝে এবং ওই যে বানতে বলছে লাস্টে সাধু সাধু ত্রিশরণ সাহা পাঞ্চশীলাং ধাম্মাং সাধুকাং সুরাকিতাং কাত্তোয়া আপ্পা মাদেনা সম্পাদতা এই ফালি যদি বাংলা বুঝে তাহলে দায়িকার অবশ্যই এরা নিচের জ্ঞান দ্বারা সেই নিয়ে ভাবনা করবেন। ভাবনা এরা মানে করার জন্য সৎগুলো কলিমিত্র খুঁজবে, কিন্তু দায়িকারও তো এই ফালি বাংলাও তো এরা মানে বুধগম্য নয়। ঠিক আছে?
বাংলা কথা বোঝা যায়? তাহলে এই ফালি বাংলার মধ্যে রহস্য রয়েছে শীল সমাধি প্রজ্ঞার কথা। কেমন? যে শিক্ষাকে বুদ্ধ শ্রেষ্ঠ শিক্ষা বলেছেন, বুদ্ধ বলেছেন হে ভিক্ষুগণ, আমি সেই শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলি, শীল সমাধি প্রজ্ঞা শিক্ষা। এই শিক্ষা শিক্ষিত হলে দায়িক দায়িকারা ভিক্ষু সমগ্নরা কেমন দেবতারা দেবমানবরা তখন মানুষের কি বাক্য সংযম, মনসংযম, খায় সংযম হয় এবং নিজেও সুখী হয়, অপরজনকেও সুখ প্রদান করার জন্য কী করে সহযোগিতা করে। তা আমাদেরকে এই মনকে দমন করার জন্য, সংযত করার জন্য তাহলে আমাদেরকে অবশ্যই অপ্রমাদের সহিত থাকতে হবে, অর্থাৎ আমাদেরকে স্মৃতি পালন করতে হবে। মনের মধ্যে কখন কী আসতেছে এটা আমাকে জানতে হবে। সম্মুখ প্রচেষ্টার মধ্যে 4টা আছে। কেমন? এখানে যে আমাদের মনের মধ্যে লোভ, দেশ, মোহ যে এগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো আমাদেরকে স্মৃতি ভাবনার দ্বারা কী করতে হবে? বিনাশ করতে হবে। এগুলো কি চিত্তগুলো যাতে কাজ করার জন্য যাতে সক্ষম না হয়, এগুলো স্মৃতি দ্বারা বিনাশ করা আমাদের প্রত্যেকের উচিত। সেই জন্য আজকের শুভ বৈশাখী পূর্ণিমায় যে যারা আজকে নতুন বাংলার বছর শুরু, কেমন? তাহলে এই শুরুতে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। শুধু আমরা ভিক্ষু দেখা যায় 50 প্রার্থনা করে, হ্যাঁ 350 প্রার্থনা করে আমরা নিলে হবে না। এগুলো আসলে কি বলা হচ্ছে এগুলো আমাদের জানা উচিত। তো প্রত্যেক উপাসক বৈশিকেরা মানে এদেরকে মানে অবশ্যই স্মৃতি ভাবনা করতে হবে, নাহলে এই অপ্রমাদ এটা হবে না। অর্থাৎ অপ্রমাদ মানে সম্পাদন করতে গেলে একজন সঠিক কল্যাণ মিত্র কাছে দিতে হবে। যে কল্যাণ মিত্র শ্রোতাবর্ণ শিক্ষিত গ্রামে অনগামী অরথ সারিমেঘ সারি অষ্টপুজ্ঞল, যে পুজ্ঞল দেব মানবকে চতুরাযুক্ত দেশনা করে যাদেরকে নির্বাণের পথ দেখিয়ে দেয়। কেমন? আজকের বানতে বলবো, আমি আজকের ভিক্ষু হয়ে যেহেতু বানতে ধ্যান করেছি, এটা প্রকাশ করি নাই। যদি প্রকাশ করি ধ্যান করি তো এগুলো তো সমাধি হবে না। কেমন? বানতে যেখানে নীরবে একাকী গুরু নির্বাচন করে আমি ভান্তে লাঙ্গামাটি পার্বত্য জেলার যেটা বলা হচ্ছে ওই খাপ্তা থেকে বিলাইছড়ি, বিলাইছড়ি থেকে উলুসরি থেকে এখানে একজন পূজনীয় ধ্যানী মানি বিদর্শন সাধক এবং জ্ঞানী মহাপুরুষ, কেমন? উনি অজিতা মহাতারা ভান্তে ওখানে উলুসরি থেকে উনি উলুসরির অধ্যক্ষ ভান্তে, এবং ওনার সাধনাস্থল হচ্ছে দুপফানি একটা জায়গা আছে। তো ওখানে বহু দূরে, সেখানে বাঁধতে অনেক কষ্ট করে বাঁধের সামনের দিকে বাঁধের মানে আরাধনা প্রার্থনা করে এবং পার্বতী ভিক্ষুর অনুমতি নিয়ে বাঁধে এখানে নীরবে বাঁধে ধ্যান করেছি। কেমন? ধ্যান করে যেই জ্ঞান বাঁধতে অর্জন করেছি, কেমন? এই চতুরার্য সত্য জ্ঞান, এই যে মারকে যেদিনে দেবপুত্র মারকে যেদিন সেই মহা অরণ্যের মধ্যে পরাজিত করেছি দেবপুত্র মারকে, এবং সেই সম্যক জ্ঞান যে লাভ করে বাঁধতে যখন আসি, বাঁধতে 1 বছর এগুলো মানে গবেষণা করেছি। বাঁধের যে আত্ম উপলব্ধি, এগুলো যে দর্শন, এগুলো মানে গবেষণা করে আবারও ত্রিপিটকের সাথে আরও অনেক মিলিয়ে, যেটা একটু কঠিন বিষয়। তো হঠাৎ করে একজন ভিক্ষু শ্রোতাপন্ন সঙ্গীতকে মরত বলাটা উচিত নয়। এটাকে মানে পরিপূর্ণ এবং গবেষণার মধ্যে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে আসলে তিনি নির্বাণ সাক্ষাৎ করেছে কিনা। কেমন? তো বানতে এগুলো গবেষণা করতে গিয়ে সময় গিয়েছে। তো সময় যখন অতিক্রম করে পরিপূর্ণতা মানে যখন আমার বোঝার সক্ষম হয়েছে, আমি যেই আরিবান্তে যে ধ্যান করেছি এটাই আমি বিদর্শন ভাবনা করেছি, এবং আমি সেই মার্গটা আমি দেহের মধ্যে লাভ করেছি। অর্থাৎ মার্গ লাভই, মার্গ মানে স্রোতটা হচ্ছে মার্গ, এই স্রোতটা দেহের মধ্যে যিনি লাভ করে ওনাকে লাভই বলা হচ্ছে। কেমন? অর্থাৎ আমি নির্বাণে পৌঁছার জন্য রাস্তাটা আমি লাভ করেছি। মার্গ মানে কি? স্রোতটা হচ্ছে মার্গ, 4টে মার্গ। তো প্রথমে শ্রোতাপন্ন হলে তো স্রোতটা কি দেহের মধ্যে প্রজ্ঞা পদ্ধতি করে বান্ধে শ্রোতাপন্ন হয়েছি। এই স্রোতটা যে কি ওপার নাইকো এই স্রোত, আর এখান থেকে নিয়ে ফুঁদে দিচ্ছে। তো প্রথমে শ্রোতাপত্তি মার্গ, তাহলে একটা স্রোত, তারপর সঙ্গী থেকে মার্গ দ্বিতীয় স্রোত, তৃতীয় মার্গ অনাগামী মার্গ, এটা মানে তৃতীয় স্রোত, চতুর্থ মার্গ অরত্য মার্গ, এটা চতুর্থ স্রোত। কেমন? 4টি মার্গের কেমন উদয় বিলয় যখন হয়, তখন একজন ভিক্ষু সে সমস্ত আশাভয় করে কিনশ্রব অরত্তফল লাভ করেন। সাধু। কেমন? তাহলে এই যে আত্মদর্শন, বুদ্ধ বলছেন এই ভিক্ষুগণ, আমি সে দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলি। অনিত্য দুঃখ অনাত্ম এই ত্রিলক্ষণকে যারা পঞ্চস্কন্ধকে এই ত্রিলক্ষণকে যারা
ধর্মচক্র দ্বারা দেখেছেন কেমন সে দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলে কেমন সেজন্য বুদ্ধ বলেছে এই ভিক্ষুগণ আমি সে দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলি অনিত্য দুঃখ অনাত্ম সেই জন্য ভান্তে গবেষণা করে বলেছি ধর্মচক্র কাকে বলে যে নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা অরূপী পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান অনিত্য দুঃখ অনাত্মকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায় তাকে ধর্মচক্র বলে। এই দেখাটাকে বুদ্ধ বলেছেন হে ভিক্ষুগণ আমি সেই দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলি কি অনিত্য দুঃখ অনাত্ম এই ত্রিলক্ষণ ভান্তে সেই শ্রেষ্ঠ দর্শন লাভ করেছি বলেই বাংলাদেশের মধ্যে ভান্তে এই দায়িকের প্রতি করুণা করে দেবামার প্রতি করুণা করে বুদ্ধির নির্দেশে আছে বান্তে বিদর্শন ভাবনা শিক্ষা দিচ্ছি কেমন এই শিক্ষাটা লাভ করতে হলে এখানে এসে বান্তের কাছে কী হতে হবে মানে বিদর্শনের কর্মস্থান প্রার্থনা করতে হবে এবং শিক্ষা নিয়ে অনুশীলন করে শ্রোতাপন্ন হলে তখন সেই সম্মুখ দৃষ্টি পড়েন কেমন তখন সেই শ্রোতাপন্ন হলে উদয় বিলয় জ্ঞান তার এখানে হবে। এটা হচ্ছে গৌতম সম্মুখ সম্বোধে আবিষ্কৃত ধর্মের ধর্মতা হচ্ছে উদয় বিলয় অর্থাৎ দুঃখ সমুদয় আর্য সত্য দুঃখ নিরোধ আর্য সত্য এই দুই আর্য সত্যকে যারা দেহের মধ্যে যারা দর্শন করেছেন এরা হচ্ছে মানে বুদ্ধের ধর্মপুত্র এরা হচ্ছে বুদ্ধের শ্রাবক এরা হচ্ছে মানে নির্বাণের পথের যাত্রী সুগাত বুদ্ধের যেই সুন্দর পথ দিয়ে 60টি স্রোত দ্বারা কেমন 60টি মার্গ দ্বারা আশভয় করে যান নির্বাণে পৌঁছে যান বুদ্ধের সে দাবা মানবগণ 60টি মার্গ দ্বারা উদয় বিলয় করে তারা কিনেসর্বা হয়ে নির্বাণ প্রাপ্ত হয় তা আজকের এই আমাদের দায়িকদেরকে উচিত মানে শোনা কথা নয় কিন্তু প্র্যাকটিক্যালি বিশ্বাস করা উচিত কেমন খালামবাসীকে বুদ্ধ বলেছেন শোনা কথা বিশ্বাস করিও না মানুষের মারারা বুদ্ধের ধর্ম লাভ না করার জন্য মারারা বিভিন্ন কিছু বিভ্রান্ত করে এগুলো বুদ্ধ সময় ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে এই মারকে আমাদেরকে জ্ঞান দিয়ে এদেরকে বিচার করে সত্যের পথে আমাদেরকে হাঁটতে হবে কেমন তো বিশেষ করে আমাদের এখানে দায়ীগর আছে তো ভান্তে যখন ধর্মপ্রচার করি আমি কোনো দিন বলি নাই আমি শ্রোতাপন্ন সজ্ঞী থেকে আমি অনাগামী অরহত হ্যাঁ তবে বিদর্শন ভাবনা দিই বলে আমাকে বিদর্শন আচার্য হিসেবে আখ্যায়িত করতো দায়িকেরা যারা সমদৃষ্টি পরায়ণ যারা ভাবনা করত কিন্তু ভাবনা দিতে গিয়ে ভান্তে আমি কোনো দিন ফেসবুকে কোনো দিন দেখানা দিই নাই কিন্তু আমাদের সমদৃষ্টি পরিষদের দায়িকারা এখন তো আরাধনা পারত নাই আমি এটা মানে বহুদিন ইতে সুখের জন্য মানে যারা বিদেশে আছে দূরে আছে এদের সদ্যম শ্রবণ করার জন্য আমাকে ফাত্তা কথা আমি দিয়েছি কিন্তু এই গুমান মধ্যন এসে বান থেকে বাধ্য করা হয়েছে কেমন বিশেষ করে সব কথা তো বলা যায় না বান থেকে 2017 সালের মধ্যে বান থেকে মানে এই আক্রমণ করেছিল এই প্রবজ্জাটা খুলে ফেলার জন্য মহামণ্ডলের ভিক্ষুরা আমাকে বিভিন্নভাবে মানে কি করেছেন আক্রমণ করেছেন কিন্তু বান এখান থেকে জয় লাভ করেছি সত্যের জয় হ্যাঁ মিথ্যের পরাজয় ধার্মিকের জয় ধর্মবিদ্বেষের পরাজয় এবং এখানে বানতে বলেছিলাম যখন আমি নানুপুরে ছিলাম আনন্দম বিহারে 2017 সালে তখন বিশ্বাস করে না অনেকে বলে যে কি আর এই বানতে বই পড়ে নাই ধ্যানও করে নাই তখন আমি এই ভিক্ষু সংঘের মধ্যে বলেছিলাম বানতে আমি ধ্যান করেছি নিজের আত্মমুক্তির জন্য কিন্তু আমার বুদ্ধি নির্দেশ করেছে সেই জন্য আমি বিদেশ বাবা শিখিয়ে দিচ্ছি আমি কারো থেকে 5 টাকা খুঁজি নাই কোনো দায়িক দেখে বলতে পারবে না আর এই বানতে বাবানা দিয়ে কারো থেকে 5 টাকা খুঁজেছি প্রতিষ্ঠানের জন্য কারো থেকে 5 টাকা খুঁজেছি যারা আমার হিতাকাঙ্ক্ষী সদ্ধর্ম পূজারী যারা সদ্ধর্ম লক্ষ্য করে দায়িকেরা আমার ভান্তের পরিবার বোনেরা আত্মীয় স্বজনরা এরে নিজে থেকে দিয়েছে কেমন তাহলে আমি কি বানতে বাবা দিচ্ছে বলে কি আমি কেন বলবো আমি পোস্টার কেন দেব আমি বাবান দিচ্ছি যারা ভাবনা করতে ইচ্ছুক তারা এসে আত্মফুলিত ওরা বান থেকে বিশেষ করবে আমি কেন পোস্টার দেব আমি কেন পাবলিসিটি করব এটা হচ্ছে ওদের প্রশ্ন তুমি ধ্যান করো বই পড়ো নাই হ্যাঁ তাহলে এটা বলতে গিয়ে বলতে বানতে আমি তো এগুলো করার জন্য আসি নাই আমি ভিক্ষু জীবনের আমার ধ্যান চর্চার পাশাপাশি আমি দেব মানবকে নির্বাণের শিক্ষা দেব কেমন আমার শক্তি সামর্থ্য অনুযায়ী তো শেষ পর্যন্ত বানতে বলেছিলাম যদি বান্তের দেহের মধ্যে যদি প্রাজ্ঞা পর্যন্ত স্রোত চলে বুদ্ধ বলেছেন আলোক উদপাদি আলু উৎপন্ন হয়
বুঝলো? তো সেই জন্য আমি বলছি বানতে আমি আরেকটা বাবানো খোঁজ দেবো, অমুক তারিখের মধ্যে আমি দেহের থেকে আলো মানে দেখাবো। যারা ধ্যান করবে তাদেরকে দেখাবো যে অধ্যান দিকে আমি এই শরীরের আলো জ্যোতি দেখাবো না, দিব্য জ্যোতি আমি দেখাবো না। আপনারাও দেখতে পারবেন যদি আপনাদেরকে বাবানা আসেন। তখন এই কথা বলে এই মাদেরকে ফরজে করে সসম্মান আমি আনন্দম বিহারে যাই। এবং তখন বাবানা দিই, প্রথম বাবানা কোচন 100 জন, দ্বিতীয় কোচনের মধ্যে 65 জন, কেমন যারা বুঝার মতো শ্রদ্ধাবান দায়িক দেখে। তো যেদিন আমি বলেছিলাম সেদিন দায়িক দেখার আমার খুব অনুরোধ করে দেয়, বান্তা এরকম একটা কথা শুনেছি, আমরা এটা দেখতে চাই। তা আমি দেখাতে চাই নাই। ওর বাবা আপনি তো বলেছেন, আমরা তো শুনেছি, আমরা একটু দেখতে চাই কীভাবে মানুষের শরীর থেকে আলো মানে জ্যোতি বের হয়। তখন আমি এটা আনন্দম বিহারে আমি সন্ধ্যায় আমি একটু দেখিয়েছি। তো দেখিয়ে আমি বলেছি তোমরা এগুলো ফেসবুকে দিও না, তোমরা যারা দেখেছো তোমরা বিশ্বাস করলে হবে, কেমন? তো এগুলো কেউ দেয় নাই। এখন কি করছে, যেটা সত্য কথা আজকে বলতে হয়, আমার গুরুভান্তে ওনার যার কাছে আমি প্রবচিত হয়েছি, যেহেতু এখানে সাংবাদিকের এখানে আছে, কেমন আমি নামটা বলছি না আর কি, যে সবাই জানতে চায় কেন রীতি দেখালাম। আমার গুরুভান্তে আমি তখন পাহাড়তলি মহান্ত সমাজ বিহারের থেকে বান্ধে থেকে অনুমতি নিয়ে কমিটিকে বুঝিয়ে তাদের বিধে নিয়ে আমি রাঙ্গুনিয়া ফোমরা দক্ষিণ ফোমরা বিহার আমি এখানে একটা বাবানা কেন্দ্র করেছি বাবানা শিক্ষা দেওয়ার জন্য। তো আমি নানপুর থেকে আমি চলে যাই বিদায় নিয়ে। তো আমার গুরুবান থেকে এখানে কিছু দুষ্ট প্রকৃতি যারা মানুষ যারা পিছনে বাক্য বলে, তা আমার গুরুবান থেকে বলে যে অনার শিষ্য ঋদ্ধিতি জ্বালাই ফেলার ফুরি ফেলার। তো আমার গুরুবান্ধে একদিন বিকেলে আমার আর যারা আমার মানে যারা ছোট বান্ধের শিষ্য আমার গুরু ভাই যারা ছোট, তো ওনাই আমাকে ফোন দিয়েছে, বলো যে বান্ধে আর এই বান্ধে মানে বড় বান্ধে আপনার সাথে কথা বলতে চাই, আদে দাও। তো বান্ধে আমাকে বলো যে, তো বন্দনা দেওয়ার পরে বলতে আর ইয়ে তুই বলি রিদ্ধিতে বলে জ্বালাই বলো ফুরি বলো। আমার গুরুবান্ধ আমাকে বলতো মোবাইলে, না ওইটা জনপ্রিয় এখন বর্তমানে মানে পূজনীয় সঙ্গরাজ ভান্তে, ওখানে হচ্ছে হতে পারে উনি তো বৌদ্ধ গুরু ভান্তে। তো ভান্তে আমাকে বলা পরে তো আমি শুনলাম, শুনে বলা পড়ছি ভান্তে আসলে তো আমি রীতি দেখে আগে জ্বালিয়ে ফুরিয়ে ফেলিনি, এটা তো অন্যায়। তবে রীতি দিয়ে প্রাণী হত্যা করা যায়, বুদ্ধ এগুলো নিষেধ আছে। আমি বুদ্ধপুত্র হয়ে আমি কয়ে 26 সুবিধান্ত সবাইকে বলে আমি কেন রীতি দিয়ে জ্বালিয়ে ফুরিয়ে ফেলবো। তো বানতে বলা পরে তো বান থেকে আমি বলছি তখন বানতে আমার বাবা যদি বলে মারামারি না করার জন্য, এটা তো ভালো না। তো কেউ যদি আমাকে হত্যা করার জন্য আসে, আমার জীবন রক্ষার জন্য তাকে ধাক্কা দিয়ে আমি চলে আসি, এটা কি আমার মহাপাপ হবে? আমার জীবন রক্ষার জন্য আমি তাকে ধাক্কা দিয়ে চলে আসছি, যে কেমন দূরে চলে আসছে আমার জীবন রক্ষা, এতে কোনো আমার মনে করি আমার বাবা আমাকে মেরে ফেলবে না, এটা এত মহা দুঃসর কিছু না। আমার বাবা বলছে মারামারি না করার জন্য, জীবন রক্ষার জন্য কাকে ধাক্কা দিয়ে আমাকে কি আমার বাবা মেরে ফেলবে, আমাকে ত্যায্যপুত্র করবে না। তো ভান্তে বলছি ভান্তে আসলে আমাকে এরকম 10 জন বিক্রি গিয়েছিল কোটরফার আমাকে খাবার খোলার জন্য। এটা বলছে কি আমার প্রায়ত পরম পূজনীয় আর্যশ্রী মহাতের ভান্তে আমাকে ফোন করে বলেছে। তখন আমি নানপুর ছিলাম, বান্ধব গুয়ার মধ্যে দমস করেছিল, বলে যে আর ইয়া তোমার তো যদি সত্য থাকে তোমার তো হাবত আইব আর ন হর খুলি ফেলিব, হয়তো মহামণ্ডলত বিজ্ঞ হলে মানিয়ে তারা মিটিং করে তোমার হর খুলতে যার এবং তোমার ফ্যান শার্টও লই যার আর্যশ্রী বান্ধব হয়ে দে, বুঝো? হ্যাঁ, তো আর্যশ্রী বান্ধব হয়তো আইন হওয়া যায়, হয়তো আয় ফাঙাছে বলো হয় আইন হওয়া যায়, এত বড় ফাপ করি তুই দিয়া নি বান্ধে তোমার আয়ের জালি আর মহা জন্মান জমানদার ফাপ হইব। তো বান্ধে হইতে বান্ধে এ কারণে আই মানে ঋদ্ধি জ্ঞান আই দেখাই, তোমার তো কি আছে দাও তুই কি দেখো দে বর বান্ধে গুরু বান্ধে আর একটু গুরু হিসেবে শাসন করে তাহাতে বান্ধে আসলে তিন তো আয় কোনোদিন নয় আর জীবন লক্ষ্য লাই দেখা দি বুদ্ধ তো মানে ন করে তুই রীতি দেখালে ফারাজি করে যাবি আছে না টিভিটাকে মধ্যে হর আছে দে রীতি দেখালে বি ফারাজি করে দেখি দে বুদ্ধর টিভিটাকে মধ্যে হতা আছে দে অবস্থা বেদে রীতি দেখালে অনাপত্তি আর বিনা কারণে লাভ সৎকর লাই, হ্যাঁ মানুষ বসীভূত করি পেলাই রীতি দেখালে মানুষের দাম দর লাভ করি পেলাই বড়ই পেলা যদি এরা লাভ দর্শন যদি রীতি দেখায় তাহলে আপত্তি দোষ হইব,
এই তো রীতি দেখালি ফারাজি কই দেন লাহাজা না ত্রিপিটিকত যদি এনে ফারাজি দেখাই দেয় তাহলে আরিবান তো খরেন তো লাগানো উচিত ন হ্যাঁ বুদ্ধ বৈশী রীতি দেখাই অবস্থায় বেদে বুদ্ধ শ্রাবক হলো রীতি দেখাই তো অবস্থায় বেদে রীতি দেখালে কোনো আপত্তি নয় অনাপত্তি বিনা কারণে লাভ দোষ সমান যদি তুমি রীতি দেখো তাহলে আপত্তি দোষ হইব নিন্দনীয় হইব এই তো বান্তের সাথে বিনয়ের সাথে আলোচনা করে দিই তা বান্ধে আসলে আইন দেখাই তো বান্ধে বাহাদানো করে দিই তো বান্ধে লাগে ও বড় হতো করতে নে ও গুরু বান্ধে নে তো বান্ধে যাতে বিশ্বাস নগরের যেহেতু বান্ধে হন্দি ফাঁকাশ নগরী তাহাতে বান্ধে ঠিক আছে অনেক যাতে বিশ্বাস নগরন 2000 সালের মধ্যে ফেব্রুয়ারি 7 তারিখ বানতে বাবনা দিয়ম 8 দিন ব্যাপী 7 অলি 7 8 9 10 11 তারিখ 2টার পরে বানতে আজ দিব্য চক্র দিয়ে সূর্যের আলো হমাই বানতে জানাই দিয়ে যেহেতু আই ন বলো কিলে বেনিফিটের মধ্যে আছে দে চতুর্থ ফারাজিকে মধ্যে অলৌকিক রীতি লাভ নগরী লাভগুলি ফকাশগুলি ফারাজিকে তো সূর্য শরীরে তো দুটি দেখা বিশ্বাস নগর না তারা লাগা দিয়ে দেখি তোমার শিশু রীতিতে চালাবের ফুরি বেলা যেহেতু বাপ গুরুরে যাতে পিছিয়ে দিই তো গুরু শিষ্যর শাসন নকরিব না তখন তো ফারাজি হিসেবে আখ্যায়িত করতো স্যার জ্ঞান দিয়ে বুঝম পড়িব তো বান্ধব হতে ঠিক আছে যাতে ওনারা যা তারা সাধারণ মনে করেন আই সাধারণ নয় আই আচরণে বুদ্ধপুত্র আই ধর্মপুত্র তলিবে প্রমাণক বানতে যাতে তারা রীতি চালাবেলে বুড়ো হাত নাই বলে হন তলে আই 2000 সালের মধ্যে 7 ফেব্রুয়ারিতে বাবনা দিম 11 ফেব্রুয়ারি 2টার পরে এবং বানতে দিব্য চক্র দিয়ে সূর্য আলো হামাইম বলি বানতে আইন বন্ধন সহিত জানাই ইহন যদি নয় তাহলে আই ঠিক সত্যি আই মানে আই অশাক্য পুত্র যদি হয় তাহলে শাক্য পুত্র আমি পুত্র আর জ্ঞানী হিসেবে জ্ঞানী হলো মানিব দেবা মানব বলে তো বানতে যাতে বুঝছি সদয় তোমার আচরিত ধর্ম তোমার অর্জিত ধর্ম তুমি প্রচার করো আর গুরু বান্ধব হয়ে দে হ্যাঁ গরম দে মানে নীতিতে আছে তো আর তো নীতি আর ন আই তো রাজার ফুয়া আই তো আর গুরু বান্ধব যদি মানে সংগ্রহ রাজা হয় আই এত বড় রাজার ফুয়া কি উনি রাজার ফুয়া দে আই ধর্মরাজ বুদ্ধ রাই মানে মার্গ ফললাভী পুত্র রাজার ফুয়া তো আর বড় রাজার ফুয়া এন তো রাজা বলো হ রাজে হয়তো কোনোদিন ন হই তো তোমার প্রশ্ন করো আর তো সংঘরাজ হই হর এবার রাজা এবার যদি আর ধর্মীয় গুরু হয় ইয়ার তো না বড় মানে ধর্মরাজ বুদ্ধর পুত্র হয় আয় রাজপুত্র ধর্মরাজ বুদ্ধ ধর্মপুত্র কি আচরণের পুত্র দি কে দিলে পুত্র হইতে না তো বান্ধ হতে যাচ্ছে ঠিক আছে যাতে বান্ধ গো দি আর দিব্য চক্র সূর্য আলো হামাই তবে 2টার 15 আইন দেখায় তো এখন বান্ধ হতে তোমার অর্জিত জ্ঞান তুমি প্রচার করো তো বান্ধে বিনেশ বন্ধনা জানাই তো এই বান্ধে ফমরাত্ত নেড়ে আয় ঠিক এই মানে 11 তারিখ 2টা 15 মিনিটের মধ্যে মনে হয় এবার বান্ধতে আয় দিব্য চক্র দি সূর্য আলো এবার হমায় তো যা তো হমায় তাহলে এবার সত্য নয় তো যারা এবার ফেসবুক আর তো অপছন্দ যারা ভিডিও করে ফেসবুকে তারা জানা দি তোমরা যে ধর্ম পালন করো না কেন জীবের দেখো তোমরা ফেসবুকে নদ্য কিনলে এরা কিছু দুষ্ট লোক আছে দা হদা তোমার আর হদে আর ওই মানে সূর্য আলো সময় ফেলার তো এখান সাম্প্রদায়িক একান তারা বিশৃঙ্খলা করলি বা আর বিক্ষুর জন্য এফে দেব তো মানা করছে কেউ ন দে বুঝো মানিবে ফেসবুকে ন দে সূর্য আলো মানে সময় দিবে ন দে তো ন দিয়ে এটা 8,000 পান্ত হলে কি যে এ তারা থানার মধ্যে অভিযোগ দিয়ে দেয় হদিবে সূর্যের আলো সময় হ্যাঁ সময় বন্ডামি করি টিয়া পয়সা বিল্ডিং করে দিয়ে একটা পুলিশ ফাটায় বান্তারে বুঝছো না এবার এসআই ফাটাই দে তলিবে দেখা যায় ওই ফেসবুক দিতে মনে করছে মনে করছে বন্ড সত্য হলে ফেসবুকে ন দেয় তো বানতে যে তারা আদেশ পালন করছে সাধুবাদ নয় না কিন্তু বানতে দেখার ইচ্ছে নো আছিল আচ্ছা তো ভিক্ষু জীবনের লক্ষ্যার্থে দেখায় তো পুলিশ হলে যাতে বানতে চ্যালেঞ্জ গিয়ে গই তো পুলিশ এমনিতে পরাজিত হই বুঝো এসে দেয় কেমন ফাটা দিয়ে দেয় এটা আড়াদারির এটা ভিক্ষু হলে এটা দায়িকও জড়িত যারা বাংলাদেশের মধ্যে আজ্ঞেশ্বর করহত হ্যাঁ বিশেষজ্ঞ এই তারা শিষ্য হলেও জড়িত পান্ত হলেও জড়িত বুঝো তো পরাজিত নয় তো লাস্ট যদি কেজি যে তো পরাজিত হই লাস্টে পাবনা কৌশমায় দিয়ে হাটাজারির মানে মোহাম্মদ আলী হ্যাঁ হাটাজারির 24.com মোহাম্মদ আলী রে আবার এটা ফাটাই বান্ধে কৌশমায় বান্ধে হইতো না পারি
তখন ও যা তার জোর গজ্জি বান্ধ অনলাকে বড় সূর্য সময় তখন হদা আরোগ্য মানে 200 ওয়াটিব সময় তখন আলে আর জোর গড় দান ও জানি ও যোগ্য সাংবাদিক আর বান্ধের মনে তো ভাব নাই বান্ধ তো অভিধর্ম ধর্মসঙ্গিনীর দেশানাগরীর কোন ধর্মগুলো অনুতাপজনক কোন ধর্মগুলো অনুতাপজনক নয় তখন আর দায়ী করে বারবার বিরুদ্ধ করার দে হয়তো অনালে একজনে ওই মানে একটু দেখা করতে স্যার তাহলে দেখুন অভিধর্ম দেশানো চলে একটু পরে মানে বইতে হন দেশানো স্থাপন করতে হন তারপরে বান্তেলে আলোচনা করব তো একবার দুইবার তিনবার যাতে চারবার ডিস্টার্ব করার দেখিতে বান্তের এটা দেশানো বারবার অন্তরায় করে তা বান্তে তো নজানি তারা সাংবাদিক চাই দিয়ে ফোঁ ঘুরিয়ে তারা 3-4 জন ঢুকিয়ে এনে বান্তেরে প্রশ্ন করে প্রশ্ন করার পরে দিয়ে বান্তে প্রায় 2 ঘন্টা প্রশ্ন করছে ইন লাইফের ন দেয় এনা হোয়াইট বোর্ডের মধ্যে লিখে লিখে বুঝায় না এই ভিডিও ন করে মানে 2 ঘন্টা ইউন তো তারপরে দিও প্রশ্ন ও গজ্জি উত্তর দি তো লাস্টে ও আর চ্যালেঞ্জ দিয়ে তুমি ওয়াটিব সময় দাও আমি 200 ওয়াট দি ইনকি আর পরীক্ষা করিব গু সূর্য আলো আমি যাই গো তো 200 ওয়াট দি কি পান্তারে এই পরীক্ষা করিব না আমি 1000 ওয়াট আছে হয়তো আছে আবার হয়তো মানে নাই তো আবার লইছি 1000 ওয়াট তো নিজে ও 1000 ওয়াট নিজে লাগায় তারপরে যত হমে গিয়ে তো হয়তো সত্য তোরও ফাটাই দে মানে তুই বন্ড প্রমাণ করে আইবে দে তো মোহাম্মদ আলী তো ইংলিশে মাস্টার্স ও শিক্ষিত ছেলে ও বুঝিয়ে ও গিয়ে গই হতে পানতে আসি তারা ব্যাকম ফরি পুলিশ ব্যাকম ফরি তারা লেডিগুলো একটি বলে হর হ্যাঁ তো আর অ্যারেস্ট করিব আর বন্ডপান করিব মিছিল করিব তো লাস্ট যদি হদ দেয় আলি হদ মানতে আর ইসলাম ধর্মের লোক আর না ফাড়াই অনারা পরীক্ষা করি পেলাই হন হিন্দু ধর্ম মানুষও না ফাড়ায় অন্যান্য ধর্ম অবলম্বী না ফাড়ায় অনারা জাতিয়ে অনার বৌদ্ধ ধর্ম অবলম্বী হলে আর ফাড়াই দে অনারা ইউন প্রশ্ন করি পেলাই পরীক্ষা করি পেলাই বুঝো তোকে সাংবাদিক ওরও যদি নহইব আবার যদি লাইভত দেয় আবার বান্ধব জীবনে তো সারান্ন তেই তারা বাধ্য করছি তাহার রীতি দেখা পেলাই তো রীতি দেখালে কি দে রীতি দেখালে কি বিক্ষুদ্ধ দেখি না কি হয় তোমারা বুদ্ধ হড়ে লিখে হয়ে দে ও গো মানে রীতিপ্রাপ্ত বিক্ষু রীতি দেখালি ও যে নির্বাণ যাইতো না ওদের ফারাজি হয়েছে গে তো ইন অল্প বিদ্যা ভয়ঙ্করী বই ফরম পড়ু বুদ্ধ হয়ে দেয় বিনা আরণে রীতি না দেখা পেলাই অবাস্তবে রীতি দেখালে কি হনা আপত্তি নাই হ্যাঁ তো ইন তো লাহাবারে ন জানে ইন লাহাবারে করে নিন তো লাহাবারে জ্ঞান তম পড়বে তো মাইচুরি হয় ও বুদ্ধ রীতি তার ও মাইচুরি কি করে নির্মাণ পথে বাঁধা দেয় তো বাঁধতে কিচ্ছু হইতো না যার যার কর্ম তাতে বুক করিব বাঁধতে পথ প্রদর্শক যারা ফতে বিয়ে যারা লাভ করি বলে বান্ধা ভাত করে তারা দিন না তো ডাকে ডাকে দিতেন না ওকে আমি ডাক্তার কি রুগী ধরে ধরে মাইছে চিকিৎসা করে না ও বইতে আইব যার তো রোগ হইয়ে ও জেলে ও চিকিৎসা করিব দে কি হ ইয়ে হ্যাঁ এলোক ডাক্তার দাবা মানব ডাক্তার আগে মাইসের করা করে দেখ হইতেছ না যারা বব রুগী দাবাতরা আমন্ত্রণ করছুম যার তো মনে হইব ধর্মদাসন উনি বেলা আইলে মুক্ত হইব আর দ্বারা দায়কে তার আইব এতো তো এই হৃদ দিবে যাতে দাঁড়িয়ে তাবুদ্দিন আধা ঘন্টার তো বেশি সূর্যের আলো সময় দেখায় তো মোহাম্মদ আলী ফরদিন তো হয় হাই দেবে 5 মিনিট আধা ঘন্টা তো মোহাম্মদ আলী দিবে যেদিনে বলে অনা দেখাইন এদিনে সূর্যগ্রহণ নাজিল আজকে ঠিক আছে এদিন নাজিল 1 সপ্তাহ তাইব সূর্যগ্রহণ 1 সপ্তাহ দেখাইন তো এক মাস থাকবো না 1 মাস দেখাইন সূর্য আলো সময় তো ও সিলিন্ডার হই বুঝো ও তাহার গর্জনে বুঝে তুই গো বান্তারে গো মানে কি গো রাজ আর ফোয়া ফাড়ি পুলিশ তারপর ফাটাতে সাংবাদিক তুই যদি তুমি উত্তর দিন নেবার সত্যের মুখে তো ফারাজি কেন ফরাজিত ব্যক্তি ন তো বানতে ইউনোরে ঋদ্ধি দেখাইতে আর বাধ্য করছি দে কনে বিজ্ঞ হলে এবং দায়ক সঙ্গ হলে তো ইয়া দেখাই আর হদিন জাদু ইয়া আবার জাদু গিয়ে কই একবার জাদু হয় আবার হদে বুদ্ধ রীতি দেখাইতে মানে করছি এই সমস্ত ইয়ন মিথ্যা বানোয়াট অধর্মবাদী হতাইন উচিত ন বুদ্ধর বেনিফিট হোক প্রত্যেক তো না যায় বুদ্ধর হতে হইলে তুই লাভ যার সমান হলে বিনা হানত রীতি ন দেখাবে কিনলে যারা এরকম লাভসত দেখাই বুদ্ধ একবারে এমনভাবে তারা সরম দিয়ে বেনিফিট কথা আছে দে এন বান্ধে দেশানা করানো উচিত ন বিক্ষুলে বিষয় ইন কিন্তু দায়ী হলে কি বই পড়ো দিন দায়ী হলে তো জ্ঞান আছে না হ্যাঁ এ তারা ফন্দশীল আর আমও বান্ধ হয়ে দিবে ফালি বাঙ্গা নজানে তো এই তারা বড় তো রিদ দিল হদা তো এই তারা কিনলে হর যারা বিক্ষ হলে দায়ী হলে জিন হর ইন যদি শ্রদ্ধামান দায়ী দেখলে যদি কাহিনী যদি আচরণ করে যদি শ্রোতাফন নয় তাহলে তারা বুঝে নিয়ে বলিব সন্সিত হন মিথ্যে এই আর এই বান্তরাটা যাইতে আনে মানে স্মৃতি বাবার নগরী বেলায় বাবার নগরী বেলায় এ তারা আপ্রাণ প্রচেষ্টা করে দীর্ঘদিন ধরে তারা যে মিশতা হয়ে যে যা বক্ত হলে রশিদ বই বই টিয়া তুলের এ তারা কিছু বান্তরে দেয় কিছু খাই পেলার বুঝো তো একজন বক্ত নতুন লক্ষ লক্ষ টিয়া হয়ে গিয়ে বুঝো মিথ্যেবাদের তো লক্ষ লক্ষ টিয়া হয়ে গিয়ে তো এই হারণে সুদি ব্যবসা করার আয় তো সুদি ব্যবসা করতে নয় আয় সেদিন নিজের মুক্ত করি বেলায়
কি এটা তো আর এই বান্তারা চাইদি তো নয় হল খুলিব লাগিব নয় বিদেশ ছাড়া করিব তো আর এই বান্ধে কি ইবেকে জন্মান্তর এরকম আয় কুশো কর্ম করি নমাই দানশীল বাবা নমাই যারা যে পুত্র হইতে আল্লাহ দেব শক্তি নাই মনুষ্য শক্তি নাই তো হরময় আর এই বান্ধের গুয়ার মধ্যে না লইসে দেয় বুঝো তো এটা তো অনেকের হইতে পারার তো আর এই বান্ধের ওই সোয়াইং দিলে আর আইতার ন হইতে না বানতে বুঝি বেলায় এটা আর এই বানতে মরিলে অনেকে আর তো নইলেও অসুবিধা নাই আইলেও সাধুবাদ আর এই বানতে নিজেরই ফুরি ফেলায় ফকগার প্রদীপ দি নিজেরে ফুরি ফেলায় আর তোমার কোনো বান্তর তো নাই মরে গেলে গই এটা লৌকিক আগুন দিন আরও ফোরন তোলা নাই এই ফোরনত না বাঁচি গে বুঝো আর এবার তো যদি আইফোন একদিন মরম পড়িব ম্যান ইজ মর্টেল মানুষ মরণশীল একটি বয়স ফেসি বয়স ম্যান ইজ ইমর্টেল মানুষ কি মরণশীল নয় হ্যাঁ ইয়াস ম্যান ইজ মর্টেল মানুষ মরণশীল ঠিক আছে তো তো মানুষ যত মরণশীল তাহলে আয় মরিলি আর কোনো বান্ধা আইনি ফোরম বইতে ন আয় জীবিত অবস্থায় বুদ্ধর প্রজ্ঞাতে ফুরি ফেলাই তো এই ফোরার মধ্যে সুখ আছে এই ফোরার মধ্যে জ্ঞান আছে তো আহাতের কোনো বান্ধ লাগতো না কিছু লাগতো না আর এই বান্ধের এই নির্বাণের ধর্ম দি প্রাজ্ঞাপতিতে ফুরি ফেলাইতে যে এইবার সুখ এটা কে লাগতো না এটা স্তবের মস্তবের বড় না আর এই বান্ধে লাগতো না বুঝো এই যে তোমার স্তব রঙ করো 10 হইলি ইন হলি 10 ওয়াই স্তবির ইন সুতাপন্ন নয় বুঝো ইন সুখ সকিত অরণ্য বুদ্ধ হদ গো লৌকিক 13 যারা 10 ওয়া এ তারা 13 হয় লৌকিক 10 বর্ষ দেরি তো ওগুলি ধর্ম 13 যারা সুতাপন্ন এ তারা স্তবির কেমন আর গুলি বিশ্ব বলে মস্তবির আর গো অরত হলে মস্তবির তো আর ইবান তো স্তবির বরণ হ গরণ দরকার নাই মস্তবন দরকার নাই আচরণে স্তবির আচরণে কি মস্তবির ওই তারা বর্ষা ভাষা স্তবির বর্ষা ভাষা মস্তবির এই লৌকিক স্তবির মস্তবির এ তারা মানে কি সুপারিপান্ন ভাগবত সাবসঙ্গ উজু পারিপান্ন ভাগবত সাবসঙ্গ ইয়া পারিপান্ন ভাগবত সাবসঙ্গ সামিসি পারিপান্ন ভাগবত সাবসঙ্গ এবং এই লৌকিক যারা 10 বা 20 বা এ তারা সুতাপন্ন সঙ্গীত অনাগামী অরহত ভগবান বুদ্ধের শ্রাবক শিষ্য নয় তারাই বুদ্ধের শ্রাবক শিষ্য যারা সুতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরহত সারি মার্গ সারি অষ্টভুগল ঠিক আছে তাহলে এই যে এই মানে বুদ্ধের শিষ্য তো বানতে বিরুদ্ধে দেখায় নাকি হাত তো না 1 লাখ টাকা লই ফেলাই দিয়ে বানতে বুঝো আরও বানতে হয় দে এবার অর তাহলে উড়ি আইতে হয় বোধকে হয়তো বলে বানতে হয় তো উড়ি ও কি আর গুরু না ওর অর্ডার দেবো বুদ্ধ না ও আর গুরু উড়ি দেখাইতে হতে আসে না মানুষের হতে আর এবার তো উড়ি না আয় তোমার হয় না আয় অর তোমার উড়ি নাই ফাঙল যাই ইমি কই না আর অবস্থায় বাদে তো উড়ি যাই না আরে যাই না আর বিষয় বুঝো না আয় তোমার হাতে সূর্য আলো হমায় না আর নিজের বিক্ষুব্ধ জীবন লক্ষ্য লাই আর সৎপুরুষই মানে প্রমাণ করি পেলাই আর গুরুবান্তরে বিচার দিয়ে দেয় আর গুরুবান্তরে মানে সন্দেহ দূরীভূত করে পেলাই এই শক্তিধর পুরুষ আর সূর্য আলো হমা দেখাই দিয়ে না আর গুরু হতায় না আগে ফিতেকজন হতায় আর গুরু ঋদ্ধি শক্তি সূর্য আলো দেখায় না তো দেখাই দিবে নবুল হক না তো যারা বিরোধী করে বাংলাদেশত যে বিক্ষ হলে বিরোধী করার যে তাকে বিরোধী করার ব্যাগ কোনে একত্রিত হয়ে না যায় সূর্যের আলো না ওকে বল আলো হমা দেখাইতে হতো পারনি ওকে জুনাফিকর আলো হমাইবার শক্তি আছে নি হ্যাঁ তো হ্যাঁ আচ্ছা আচ্ছা বান্তের হতাগুণ আচ্ছা ঠিক আছে বান্তের হতাগুণ হলে খুবই গরম গরম মানে কি এড়ে মধুর আছে ইবে আর এই বান্ধে কি বলে হইতে অর্থাৎ আমি বুদ্ধপুত্র আয় আর মিথ্যা হতা হইতে না আমি মিথ্যা হতা হই আয় যদি এটা তোমার তো কোটি টিয়া মালিক হয় আর কোটি টিয়া আর লক্ষ্য করিব না আর দালান কোটা লক্ষ্য করিব না আয় খায় আয় মোট শরীর যদি 120 কেজি করি 150 কেজি করি এই শরীরে আরও লক্ষ্য করিব না হ না এই অষ্টপরিষ্কার বেচা আরও লক্ষ্য করিব না শিবের বেচা দান বুঝতে বেচা তো ওটা বিভিন্ন সমিতি মধ্যে সুদি ব্যবসা করলি সুদি টিয়া আরও লক্ষ্য করিব না তো আয় কিলা বিক্ষণ মিশে তো হইতাম কিন্তু রাজনীতির হতো না কিন্তু পরমাত্ম সত্যর হতা সত্য হতাইবে ধর্ম মধ্যেও যদি সত্য করতে পারি তো আর বিক্ষ হলে কি হইব আর কে রাজনীতি হতা হইতে জন্য আর চতুরাদি সত্যর উদয় বিলে 12 জ্ঞান হতা হইতে জন্য তো বান্ত একজন মাত্র হয়ে দিবে আর হনিবে হনা তাহলে আর জনিবে তাহলে তোমারা ওইভাবে প্রস্তুত করো আয় তো হইতে বাংলা সময় দি যাত পুলিশ ফাটাইয়ে যাত সাংবাদিক ফাটাইয়ে তাই হয়ে দিলে এদিক কেন তোমারা শক্তি বলে হ যে শক্তির বলে বান্তরে তোমারা পুলিশ সাংবাদিক ফাড়ো তো তোমার শক্তি যত পরে কেজো আয় একটু করি শক্তি কথা প্রকাশ করি না কি তা হয়ে দিলে বাংলাদেশি বৌদ্ধদের মাঝে বাংলাদেশি বৌদ্ধদের মাঝে একজন মাত্র মাগলাবি হয়ে দিলি
তাহলে ন বলে খ ওরা ফেসবুকে লিখে দিলে না খ না তো তাহলে বান্ধব হয়ে দিলি আগে হারা হয় দেন সাধারণ লবণ এখন আদি কি লবণ আয়োডিন যুক্ত লবণ তো পরীক্ষার মধ্যে চাইতে আয়োডিন আছে তো ইবাও লবণ তো পার্থক্য কি আয়োডিনের মাধ্যমে লবণ বেকন দেখা যার কেন কিন্তু উগ্রের মধ্যে আয়োডিন আছে আর উগ্রের মধ্যে কি নাই আয়োডিন নাই বেকুন প্রত্যেকে বিনয় সম্মত বিক্ষু এটা কোনো কবিয়ন নাই কিন্তু আর এই বান্তার দেহের মধ্যে ফাঁকা গুণ আছে আর জীবন বান্তার হিংসা করে কিন্তু ফাঁকা গুণ নাই বুঝো এই ফজ্ঞার গুণে আর এ বান্তা একজন মাত্র অরত মার্গের মধ্যে তো নবুল হইতে না তারা আচ্ছা ঠিক আছে আর এই বান্তা এই তারা তো নিয়ন হিংসা লাগে হিংসা হতো না ঠিক আছে আর এই বান্তার দড়ি বেলা যে বান্ধ হয় শ্রোতাপন্ন হলে কীভাবে বুঝবেন যে ফার্স্টে বিষয় পূর্বে দেখানো করছি ইউন দিতে আর এই বান্তার দড়িত পারে তাহলে যারা তোমারা এত তীব্র বিশারদ যারা বিদর্শন সাধক সাধিকে বলি প্রকাশ করেন যারা বিদর্শন সাহায্য যারা আর্য শ্রাবক যার অরহত তাহলে অনরা হন শ্রোতাপন্ন হলে কীভাবে বুঝিব শান্তিটিক ধর্ম হ্যাঁ অনুভূতির হতা হন উপলব্ধির হতা হন তো হইতে না পারে তো ও অরত কলি কেন পোস্টার লেগে দিলি ফেসবুকত কলি মানুষ গঙ্গ লাইন ধরলি কি বেকে অরত হয় না উপরে দেখতে কিন্তু ফাঁকা লাগাতে ভিতরে কেঁচা আর এবার দূরে দেখতে কেঁচা লাগাতে তারা তো কিন্তু ভিতরে তো ফাঁকে বই লই হ্যাঁ ওরে বাবা আচ্ছা আচ্ছা সুন্দর প্রশ্ন বুদ্ধ ত্রিপিটক যদি তোমার অধ্যয়ন করো বুদ্ধ যারা সিংহ না উগ্র সিংহ গর্জন হয় কি গর্জন সিংহ গর্জন হয় তো উগ্র এনে সিংহ আছে দা সিংহর গর্জনে বনপশু ভিতর হয়ে যায় না হনা তো অরহতর গর্জনে সিংহনাথ গর্জনে দাবতলে দাবলোকের মধ্যে দিব্য হনের মধ্যে এ তারা পর্যন্ত হইতে পারে অরহতর গর্জন নেবে তো অরত কি মাসকে যে অরত নেবে নিবে কি অরথ নাকি দান দক্ষিণেও লাভ করি পেলাই সে একান গাড়ি লাভ করি পেলাই জায়গা সম্পত্তি লাভ করি পেলাই অরথ হইতে না অরথর ক্ষমতা কি অরথর ক্ষমতা হলে নিজে অরথ হয় দেবা মানবর সদস্যত্ব ফাঁকাশ দেশনা করি ফাঁকাশ করি দেবা মানবরে নির্বাণ দেখাই দাম কীভাবে শ্রোতাপন্ন শক্তিকে অনগামী অরত দেব এই দেশানা দিয়ে তারা শুধু অরত দেব এবং বিদেশ কর্মস্থান দিয়ে তারা শিক্ষা দিনে তার নির্বাণ মানে যাবে ফতিবে দেখাই দাম এই তো তো তোমার জীবন ইন অভিনয়ের ধর্ম ন ইন অভিনয় করি নে দান দক্ষিণে ফায়দা নিবেন জানতে পারে তাহলে বলে তোমার বাংলা সময় জানতে চ্যালেঞ্জ করে দিই তোমার তো গুষ্ণ না লাগে তোমার হয়তো গরিব মিচুর হয়ে যেন বানতে হনা গরিব মিচুর কিলো হয় দি যারা বাংলা সময় অরহত কর আর্যেশ্বর বাক কর বিদেশ সাহায্য হর বিদেশন বাবানে হর যারা দাবি করে আমি গরিব মিচুর হই কিলো গরিব মিচুর হয় মানে গরিবের স্যালারি একটু গরিব মিচুর হলে এখনো ভালো করে বুঝে বুঝো একটা হিট হয় হত গরম হয় তো গরিব মানুষের ফুয়া কিলো হইতে বানতে হনা ও অবশ্যক গরিব মানুষের ফুয়া হইতে ফাঁকা সম্পত্তি গরিব কি গরিব ফাঁকা সম্পত্তি গরিব এবং তারা দিব্য জ্ঞানে গরিব অত উদয় বিলয় জ্ঞানে সদস্য 12 ভার জ্ঞানে গরিব এই তো তার ইবান তো তাই ধর্মরাজ বুদ্ধ ধর্মপুত্র বলো রাজপুত্র হই ধর্মরাজ বুদ্ধ পুত্র রাজার ফুয়া নয় না হ্যাঁ তার ইবান তো ফাঁকা সম্পত্তি ধনী হই হ্যাঁ উদয় বিলয় জ্ঞানে সদস্য 12 ভার জ্ঞানে ধনী নয় না তো আয় রাজার ফদি কেন হইতে নাই তো তোমার গরিব মানুষের ফল কেন রাজার ফর সমাধান করিবে তো রাজার ফল সমাধান করিলে তো বুদ্ধ শ্রুতিপীঠের মধ্যে হদ দেয় কোনো বিক্ষ যদি আর্য নিন্দা করে আর্য নিন্দা ফারাজিকে হন হদ দিন বুদ্ধ সার্গ ফারাজিকে তো এনে হয়ে বিক্ষ হলতন আরোগ্য শ্রুতিপীঠে ফারাজিকে আছে আর্য নিন্দা করলে ফারাজিকে হইবে দাবাতক এবার মনুষ্যক বিক্ষ মধ্যক শ্রমণক হ্যাঁ যার হোক না কেন বুদ্ধ শাসনত যারা আর্য নিন্দা করিব বুদ্ধ হদে আর্য নিন্দা ফারাজিকে প্রাপ্ত স্বর্গ এবং নির্বাণ বাধাহারে হয় এবং 10টি আর্য নিন্দা দুগ্গ মধ্যে উৎপন্ন হয় বুঝো তো আর্য নিন্দা ফর্ম ভরু তুই আয়োডিন হইতে না লবণ তুই এটা লবণ পরীক্ষা না করে যদি হয় আয়োডিন নাই হতবে সত্যি হবো না পরীক্ষা তাইও কি পরীক্ষা করিবা তুই না বই বুঝতে শিখো না কে তো জানিল লবণ মধ্যে আয়োডিন আছে কিনা তুই একটু লেবু লসিবি দাও আরও ফেলে 1 চামচ ভাত মিক্সার করি ওই বাতি বেজাতে কি নীল ব্লু কালার ধারণ করিব তখন এই মেয়েদের স্পষ্ট পাবার নেওয়ার এবার তো আইডিন আছে আর যদি আইডিন না থাকবে সাদা হোয়াইটটাকে যাবে এই তো তাহলে লবণ পরীক্ষা করতে হলে কী হইব আইডি পরীক্ষা করতে হলে বেতন তোমার তো জানানো পারবো লেবুল নলাইব তো আর এই বানতে যে আসলে বুদ্ধপুত্র কিনা তো তোমার তো পরীক্ষা করতে তোমার তো সম্ভাব্য ফাঁকা গুণ অধিকার অন্য পড়বো ওকে শ্রোতাপন্ন অন্য পড়বো হ না এতালে বানতে হদি শ্রোতাপন্ন হলে কীভাবে বুঝবেন এই দেশানোর মধ্যে দিয়ে বাড়ে বান্তরে তোমারা কি প্রমাণ করিতে পারিবা ঠিক আছে তো পরিশেষে বান্তের ঋদ্ধি যিবে তাহাই এবার হন ত্রিপিটকের মধ্যে 21 বিনয়ের মধ্যে এবার হন ফারাজিকেও নময়
বুঝো এবার হন এবার বিক্ষুব্ধ হন যায় এবার যদি বিনা হারানো দেখায় লাভ সম্মান যদি দেখায় মানুষের আকৃষ্ট করি বেলায় মানুষের দাম দক্ষিণ লই বেলায় দেখাইলে এটা লোভচিত্ত হ্যাঁ লাভ সত্য লাভ সম্মান যদি দেখায় তাহলে আপত্তি হইব ঠিক আছে আর যদি অবস্থায় বেঁধে নিজের লক্ষ্য করি বেলায় বুদ্ধ শাসন সদ্ধর্ম সিদ্ধ করি বেলায় মানুষ অন্ধ দুর্বৃত্ত করি বেলায় যদি দেখায় অবস্থায় বেঁধে মানে কি হইতো অনাপত্তি বা আপত্তি হইতো ক্লিয়ার এ হতা ইহুন গরিব মানুষের ফলও যদি হয় যারা জ্ঞানে গরিব প্রকাশনে গরিব ইন ভুল হতা এরকম বইলে আর এই বান্ধা হাত আইনতে পারে ও আর এই বান্ধব রীতিতে আইন অনাফারা দিকে তো এটা মারতে পারিব না তো এর বান্ধব ওদি মারামারি নয় থানা মোকদ্দমা নয় সাংবাদিক ফাড়ে নয় জ্ঞানের যুদ্ধই এটা হলো ফরম শান্তির যুদ্ধ কেমন নহলে আলেবান তারা ভুল গেলি তোমার আরো হইতে পারো তো ফেসবুকের মধ্যে তুমি যদি খাইও বাক্য মন দ্বারা তুমি যদি লিখে নিতে আঘাত করো তোমার কি তো হর্ম তুমি বুক করবে আর কিছু হইতো না বুঝো আর খাস আয় করি যার গই তোমারা যদি আইও তোমার সেই পথের সন্তান বান্ধে দেখা দিন কীভাবে তোমার শ্রোতাপন্ন হইবে এটা আর এই বান্ধব গরিব মানুষের ফোন আর এই বান্ধব লক্ষ্মী সম্পদ অর্জন করে এসি দিক বুঝো আর এই বান্ধব এটা মানে কে ফাংনা করে বুঝো আয় তো ইয়ারও হয়তো আরো ফাংনা করে ও বাটা ঠামি টামে সোয়াইং আই যার গই বুঝো শিলবানর সোয়াইং অভাব আছে না আই যার গই বানতে খাইতে পারি না আজ আর অসীম আবার খুব বড় আনি সোয়াইং আননি তই বানতে এটা সোয়াইং খুঁজিত দিনা এটা অনেক কিছুর অভাব নাই বানতে মানে রাজকীয় রাজপুত্র মতো লাগিত না কেউ হন যেন বানতে নিজ গ্রাম বান্তের গিরি আচ্ছা যাক বান্তের মানে গৃহী মাতা পিতা এটা আর ভিক্ষু হিসেবে তারা সুরক্ষা করে তো পরিশেষে বান্তে অনেক দেশনা করছি বিশেষ কিছু নয় ফেসবুকে লেখালেখি নয় ফেসবুকে মোট শত্রু নয় আগে আর এই বান্তার সামনাসামনি আনে তারা সন্দেহ দুর্বৃত্ত এই হামনা করি আর দরজা খোলা আর বান্তে অনেকের অসম্মাননা করি কিন্তু ন জানি নে বুদ্ধর বিনারে কে অসম্মানী করক বুদ্ধভূত অসম্মানী করক এন শাসনের কুলসিত করক এন বান্তার খাম্য নয় প্রত্যেকের শুভ বুদ্ধর উদয়ক আজকের এখানে মতো বান্তে দেশনীতি টানছি এবং সকল দায়িত্বের প্রতি বান্তের মতো আহ্বান জানাবো আপনারা বান্তের কাছে এসে একবার প্রশ্ন করে দেখেন এবং শ্রোতাপনে কে বুঝবেন যেটা পুরো বলেছি 5টি বিষয় এগুলো সত্য কিনা আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন সত্য হলে গ্রহণ করবেন মিথ্যা হলে ত্যাগ করবেন ওই রবি ঠাকুর বলেছেন সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমি তো দুঃখের তবশ্যই জীবন তারপর বলছে কি পৃথিবী চলে যাক কাঁদিতে কাঁদিতে আমি একা বসের মুক্তির সমাধিতে অনারা পৃথিবীর মধ্যে আবার ফলে জঙ্গইও আর এই বান্তে নির্বাণ স্রোতের প্রতিপন্ন যে উদয় বিলয় জ্ঞান হ্যাঁ ওই যে পঞ্চস্কন্ধ উত্তরণী নিরুদ্গজ্জি এবং আর এই বান্তে আশে ভয় করে আর এই বান্তে নির্বাণ যাই গই কেন এই নির্বাণ গেলে গই এটা তো না আর আইনে তোমার আর হন সম্ভব ন কেন তো অরত হলো 7 জন্ম অরত কোনো ফোনে জন্ম নয় সেই অরত্ব লাভের মধ্য দিয়ে আর এই বান্তের সে নির্বাণ সুখ এবং বুদ্ধের ফসল সুখ যাতে বান্তের সেই সুখ জ্ঞান যাতে লাভ হয় হ্যাঁ এই কামনা করি ওনারা প্রত্যেকের নির্বাণ সুখ কামনা করি বান্তের আজকের সদ্ধর্ম আলোচনা এখানে ইতি টানলাম নিব্বানাং পরমাং সুখাং নির্বাম পরম সুখ নির্বাম পরম শান্তি প্রত্যেক লাভ হোক সাধু সাধু সাধু